এরকম একটা পেশন আসছে, পা কাটা গেছে। না দিলে তো কিনলে না ইঞ্জেকশনটা দেওয়ার সময় খালি একটু লাগলো, তারপরে আর আপনি ছেড়ে দিলেন। তারপর থেকে বাবা সুই বাই করে বেরিয়ে গেল অনেকে আছে, আমরা করছি। সত্তর 75 কেজি ওয়েট না মনে করে যে ইয়ে হয়ে গেছে দাদার কথা এই পাখি খেয়ে গেছে বোধ করলে আর ব্যথা পাইবেন না। রুগী ধরা দিচ্ছে। এরকম প্রতিদিনই আসলে দু একটা রুগী আসে, প্রত্যেক জায়গায় মিটিং দিয়ে পার্সেলে পাওয়া যায়। যাই হোক, অবশ্য আরো দেওয়া লাগবে হ্যাঁ, ওটার মধ্যে তো সামনে সুই দেওয়ার গায়ে দিব না, ওই যে সুতা দিয়ে বাঁধ দেওয়ার লেগে, তখন যেন আর ব্যথা না পায়। তাহলে এটা বোধ করে নিচ্ছে দাঁতের উপর দাঁত দেওয়া দাঁতের দাঁত। চাচা আসেন না তো, আসেন আসেন। ও ভাই, চাচাকে এই অবস্থা। হয় না, আজকে আমরা অনেকদিন পরে একটা সিলি দিতে আসি 10 মিনিট অপেক্ষা করা লাগবে। হ্যাঁ বলো। হ্যাঁ আমার তো টেনশন ওটা থার্মোমিটারটা ওর জন্য একটা সিলি দিতে আসি অপেক্ষা করো, একটু ক্রিম একটু মল ক্রিম ক্রিম লাগাই দাও। অনেক লোকে আসছে। কারণ আসছে এখন আবার ট্রিটমেন্টটা দেখতেছি। সরি, ব্যথা আছে? ব্যথা লাগে? হালকা চামড়া থাকলে ওটা উড়ে এলাম, তেলতানিটা খোসায় খোসায় উড়ে, রক্ত দলা হরায় একটু রক্ত বাড়াইলেও ভালো, তাহলে আর পুষিত না। না, ভালো জায়গায় আসছেন, আমি নিয়মটা কাজ করে আমিও করছি একসময়। একদিন একজনের 28টা সিলে দিছি, পায়ের মুইয়াটা ফিরে গেছে, নগপড়ায় থাকতেন। পায়ের মুজাটা বাথরুমে ফিরে গেছে, অন্ধকারে ঢুকছিল, পায়ের মুয়া ফিরে গেছে। কারণ কেউ সেলাই করে না, বারবার করে বাইক আপনার উপর আইসি, অনেক টাকা লাগে দেখে, তো আমি করে দিছি। আল্লাহ দিলে অন্য ভালো আছে সে। ড্যান্ড্রাইভ মিলিয়ে মিলিয়ে করতে হয়েছে, মানে চিকন রোগ আছে না, এই চিকন রোগ। আল্লাহ, অনেক লোক বাইরে হয়েছে, বাইরের ট্রিটমেন্টে ডাক্তার সাহেব ব্যস্ত, একটা অপারেশন করতেছে, আর এর মাঝে বাইরে অনেক লোক আছে। অন্য অন্য দিকে তাকাতে দুইটা দাম লাগবে কেন না তিনটা? আমাদের সামনে তো সত্য। টিন দিয়ে কাটছে না অন্য কিছু? টিন দিয়ে। আচ্ছা থাক, রুগীরা অবশ্য ছোটো ছোটো রুগী, বড় রুগী
আচ্ছা, হ্যাঁ এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। রাখলাম। ভালো থাকেন, পুরোটা দেখালাম না।